গোপনে নয়, একটু মাঠের মধ্যে গিয়ে সাংবাদিক ইউটিউবার দেখে ভিডিওর মাধ্যমে তুমি মানুষকে অনুদান দাও, যেন মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা নামে ডাকে। মানুষ যেন তোমাকে দানশীল হিসেবে চিনে, খুব মানবিক মানুষ, এই নামে যেন সবাই তোমাকে ডাকে। একটু লাইভের মাধ্যমে মানুষকে দান সৎকার করবা। তাহলে এই চক্রান্ত কার? শয়তানের। সূরাতুন নিসা 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর জন্য দান সৎকার করে তারা হলো শয়তানের সঙ্গী। তারা কার সঙ্গী? কুরআনের ভাষা, ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা। শয়তান তোমাকে বলছে এমন ভাবে তুমি দান সৎকার করো যেন মানুষ তোমাকে দানবীর বলে, দানশীল বলে। গোপনে নয়, একটু মাঠের মধ্যে গিয়ে সাংবাদিক ইউটিউবার দেখে ভিডিওর মাধ্যমে তুমি মানুষকে অনুদান দাও, যেন মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা নামে ডাকে। মানুষ যেন তোমাকে দানশীল হিসেবে চিনে, খুব মানবিক মানুষ, এই নামে যেন সবাই তোমাকে ডাকে। একটু লাইভের মাধ্যমে মানুষকে দান সৎকার করবা। তাহলে এই চক্রান্ত কার? শয়তানের। তাহলে আমি আপনি দান সৎকার করতেছি ভিডিও করে, লাইভ করে, এর অর্থ হলো শয়তানের চক্রান্তে আমি ফা দিয়ে দান সৎকার করতেছি। তাহলে আমি কার সঙ্গী হলাম? শয়তানের সঙ্গী হয়ে গেলাম। ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের ফাঁদের মধ্যে ফা দিয়া শয়তানের পরামর্শ ধরে তারা দান সৎকার করে তারা ভালো সঙ্গী নয়। ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তান তো ভালো সাথী হতে পারে না, তার মতো অসৎ সঙ্গী, অসৎ সাথী মানব জাতির জন্য দ্বিতীয় আর কেউ হতে পারে না। এই জন্য খবরদার, যে কোনো নেক আমল করার সময় মানুষকে দেখিয়ে করা যাবে না। আর কেউ যদি দেখে ফেলে সেটা ভিন্ন বিষয়। কারণ আমার নিয়ত থাকতে হবে আমি একমাত্র কার খুশিতে সৎকার করতেছি, আল্লাহকে খুশি করার জন্য করতেছি, মানুষকে দেখিয়ে দেখিয়ে নয়। খুব নিকৃষ্ট কাজ। আপনি একজনকে অনুদান দিতেছেন, সেটা আপনি ছবি তুলে লাইভ করে আপনি সেটা ফেসবুকে ছাড়তেছেন, তার ইজ্জত সম্মানে কোন আপনি আঘাত আনবেন। এটা শয়তানের কুমন্ত্রণা।